হ্যালো ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আবারও নিয়ে আসছি একটি ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য, প্রত্যেকের যারা কিনা ইংরেজি গ্রামারে স্ট্রং হতে চাও তাদের জন্য বিশেষ করে। আর যদি তুমি আগে থেকে এক্সপেরিয়েন্স হও তাহলে তোমার হয়তো এই ভিডিওটি স্কিপ করার প্রয়োজন, এইটুকু আমি বলতে পারি। এবং যারা প্রথমত যারা সর্বপ্রথমে হচ্ছে কি বিগিনার যারা, তাদের জন্য এই ভিডিওটি। চলো বেশি কথা না বাড়িয়ে চলো আজকে এই ক্লাসটি শুরু করি। আমি এর আগের ভিডিওগুলোতে প্রেজেন্ট টেন্সের যে মানে ভয়েস সেন্স এবং হচ্ছে পাস্ট ইনডেফিনিট এর ভয়েস সেন্স সম্পর্কে আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওটিতে আমরা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস সম্পর্কে শিখব। ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের ভয়েস সেন্স, অবশ্যই ভয়েস সেন্সটা একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের গ্রামারের ক্ষেত্রে। সেটা তুমি স্কুল স্টুডেন্টস হও না কেন বা কম্পিটিটিভ লাইনে পড়ো না কেন, যে কোনো ক্ষেত্রেই আমাদের ভয়েস সেন্সটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব কম সময়ের মধ্যে কীভাবে ক্যাচ করতে পারবে এবং খুব কম সময়ের মধ্যে কীভাবে ট্রান্সলেট করতে পারবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে শুরু করি আজকের ক্লাসটিতে। পাস্ট কন্টিনিউয়াস আমরা আগেও শুনেছি এবং বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেওয়া আছে। তো আজকে আমি আমার মতো করে আমার অভিজ্ঞতাটাকে শেয়ার করছি তোমাদের সামনে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করে দিও, ঠিক আছে, বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যেন সেই ভুলটা নেক্সট টাইমে না হয় আমার। ওকে, তো চলো বেশি কথা আমার শুরু করি। তো সর্বপ্রথমে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে বাংলাটা সেটা হচ্ছে কি ঘটমান বর্তমানকাল। পাস্ট কন্টিনিউয়াস মিনস যেটা অতীতকালে কিছুটা সময় ধরে ঘটছিল, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো সর্বপ্রথমে আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা দেখতে হবে। ইট মিনস অ্যাক্টিভ ফর্ম আর হচ্ছে প্যাসিভ ফর্ম। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস V1 আইএনজি অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। সাবজেক্ট প্লাস, অবশ্যই পয়েন্ট টু বি নোটেড অন ইউর কপি। ওকে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এবং অবজেক্টটাকে আগে ইউজ করব। তার সেক্ষেত্রে হচ্ছে ওয়াজ ওয়ার, তারপরে হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, অবশ্যই এটাকে মনে রাখবে। এবং খাতার মধ্যে যদি তুমি বিগিনার্স হয়ে থাকো বা তুমি যদি আগে থেকে অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকো তাহলে তোমার কোনো প্রয়োজন নেই লেখার, কারণ ওটা অটোমেটিকলি হয়ে যায় প্র্যাকটিসের মাধ্যমে। তো যদি বিগিনার্স হয়ে থাকে তাহলে অবশ্যই পয়েন্টটাকে নোটেট করে রাখো যে সাবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে অ্যাক্টিভ ফর্মটা এবং প্যাসিভ ফর্মটা সেটা হচ্ছে কি প্রথমে সাবজেক্ট লিখতে হয় অ্যাকর্ডিং টু সাবজেক্ট। যদি সাবজেক্টটা বহুবচন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়ার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে ওয়াজ হবে। এবং নেক্সট আমি V1, তারপরে আইএনজি তার সঙ্গে এবং অবজেক্ট। ওকে, সিমিলারলি অবজেক্টটাকে আগে এবং অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট যদি বহুবচন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়ার হবে, অবজেক্ট যদি আমাদের সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওয়াজ হবে। বিং V3 বাই সাবজেক্ট অবশ্যই লিখে রাখো। চলো এক্সাম্পলের মাধ্যমে আরও জিনিসটাকে ক্লিয়ার করে নিই আমরা। যদি উদাহরণ নেই তাহলে হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল, দে ওয়ার গো আইএনজি গোয়িং টু দীঘা। ওকে, দীঘা, তারা দীঘায় গিয়েছিল অ্যাকচুয়ালি। তো এটা অ্যাক্টিভ ফর্ম, তাহলে আমাদের প্যাসিভ করতে গেলে অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে। তো দীঘাটাকে আগে নিয়ে আসতে হবে, এবং দীঘাটা যেহেতু আমাদের সিঙ্গুলার, একটা হচ্ছে কি সিঙ্গুলার নাউন, সেই জন্য ওয়াজ হবে, দীঘা ওয়াজ। বিং V3 গো অ্যান্ড গান। আমরা জানি যে ভার্বের হচ্ছে V1 V2 V3 V4 V5 ফর্ম রয়েছে, কিন্তু আমাদের যেটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি সেটা হচ্ছে কি ভার্বের যে তিনটা ফর্ম সেটা মনে রাখা। যেমন ফর এক্সাম্পল গো, ওয়েন্ট আর হচ্ছে গান। ওকে, এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। গো ওয়েন্ট গান, তাহলে আমাদের এখানে হচ্ছে যেহেতু V3 ইউজ করতে বলছে তাহলে নিশ্চয়ই গান হবে। আমাদের কী হবে? নিশ্চয়ই গান হবে, গান। দীঘা ওয়াজ বিং গান বাই দে থাকলে কী হয়? দে থাকলে দ্যাম হবে। তোমাদের আমি আগেও করিয়েছি যে সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেস তোমাদেরকে শেখানো হয়েছে। সাবজেক্টিভ অবজেক্টিভ কেস, সাবজেক্টিভ মানে ওটা সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টিভ মানে ওটা অবজেক্টের জায়গায় বসে। ঠিক আছে, একটা সাবজেক্টকে আমরা অবজেক্টের জায়গায় বসাতে পারি না, একটা অবজেক্টকে আমরা সাবজেক্টের জায়গায় বসাতে পারি না। তাই আমাদেরকে মনে রাখতে হবে কি সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেস। যেমন হচ্ছে আই এর মি হয় প্রত্যেকে আমরা জানি, সিমিলারলি দে হচ্ছে কি দ্যাম হবে,
দে থাকলে দ্যাম হবে, ঠিক আছে, উই থাকলে আজ হবে, ইউ থাকলে ইউ হবে, ইউ থাকলে ইউ হবে। তো এই জিনিসগুলোকে অবশ্যই মনে রাখবে, সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেস। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো এক্সাম্পলটা। নেক্সট একটা এক্সাম্পল নিলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ওকে, তো চলো আরেকটা এক্সাম্পল নিই। উই ওয়ার প্লেইং ক্রিকেট। উই ওয়ার প্লেইং ক্রিকেট, ঠিক আছে। তাহলে আমাদের এই যে আমাদের অ্যাক্টিভ ফর্মটা, এটা অ্যাক্টিভটাকে আমরা প্যাসিভ করতে হলে ক্রিকেটটাকে আগে নিয়ে আসতে হবে, ক্রিকেটটাকে আগে নিয়ে আসতে হবে, ক্রিকেট। তাহলে সেক্ষেত্রে ওয়াজ হবে, কারণ ক্রিকেটটা সিঙ্গুলার, ক্রিকেটটা একটা সিঙ্গুলার নাউন। ক্রিকেট ওয়াজ বিং, তখন কি ইউজ হবে? বিং হবে, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার। এই যে তোমাদের এই স্ট্রাকচারটাকে অবশ্যই মনে রাখতে হবে, এই স্ট্রাকচারটাকে অবশ্যই পয়েন্ট করে নাও, এই স্ট্রাকচারটাকে পয়েন্ট করে নাও। হ্যাঁ, ক্রিকেট ওয়াজ বিং, প্লেটা প্লেইড হয়ে যাবে, প্লেট, ভিতরি ফ্রম প্লেট হয়ে যায়, প্লেট বাই, উই থাকলে কী হবে? উই থাকলে আজ হবে। তো এই জিনিসগুলোকে অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো জিনিসটা, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। ওকে, প্রত্যেকে বুঝতে পারছো। আমরা নেক্সট একটা এক্সাম্পল নিলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখে নাও একবার, জাস্ট পেসিভে দিচ্ছি, হ্যাঁ পেসিভে দিচ্ছি। রাইস, যেহেতু রাইসটা একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। কিছু কিছু নাউন আছে যেগুলো হচ্ছে আনকাউন্টেবল, তাদের সঙ্গে যে আমরা ভাবটা সেটা হচ্ছে সিঙ্গুলার ইউজ করি। তো রাইস মানে ভাতটা হচ্ছে এখানে আনকাউন্টেবল, কিন্তু ভাতের দানাটা হচ্ছে কি দানা শস্য, হ্যাঁ, গ্রেইনস। ওকে, সেটা হচ্ছে কি কাউন্টেবল। তাহলে সেক্ষেত্রে রাইস ওয়াজ আমার মতে ওয়াজই হবে, তবুও এই বিষয়টাকে একটু দেখে নিও। যদি এই বিষয়ে একটু বেশি অভিজ্ঞ হও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কিন্তু আমার মতে, আমার অভিজ্ঞতা থেকে ওয়াজই হবে। বিকজ কিছু কিছু নাউন আছে যেগুলো হচ্ছে আনকাউন্টেবল, এবং আনকাউন্টেবল নাউনের সঙ্গে আমরা যে ভাবটা ইউজ করবো সেটা হচ্ছে কি সিঙ্গুলার। মনে রাখবে, আনকাউন্টেবল নাউনের সঙ্গে যে ভাবটা ইউজ করবো সেটা হচ্ছে সিঙ্গুলার। রাইস ওয়াজ ইটেন বাই, বিং হবে, বিং, রাইস ওয়াজ বিং ইটেন বাই দ্যাম, ঠিক আছে। এটা প্যাসিভে আছে, এটাকে অ্যাক্টিভই করবো। তাহলে অবশ্যই যেহেতু দ্যাম আছে, তাহলে আমরা এটা সাবজেক্টিভ কেস। দেখো, দ্যামটা কিন্তু অবজেক্টিভ কেস, দ্যামটা আমাদের অবজেক্টিভ কেস, এটা বোঝার চেষ্টা করো। দ্যামটা আমাদের অবজেক্টিভ কেস, তাহলে এটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলে, দ্যামটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলে, তাহলে আমরা সেটাকে দে করবো। দ্যামটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলে দে করবো। দে ওয়ার হবে, কারণ দেটাকে বহুবচন, দেটা হচ্ছে বহুবচন, দে ওয়ার, ঠিক আছে। দে ওয়ার ইটিং, কী হয়ে যাবে? ইটিং হয়ে যাবে, কারণ আমাদের যে অ্যাক্টিভের যে গঠনটা, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা সবসময় মনে রাখবো। অলওয়েজ রিমেম্বার দ্যাট পয়েন্ট, বিকজ দিস ইজ দ্য ইম্পর্টেন্ট, ইউ ক্যান সে স্ট্রাকচার ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ভয়েস সেন্স বেসিক্যালি, ঠিক আছে। নট ভয়েস সেন্স বাট ন্যারেশন সেন্স অনলি, ন্যারেশন সেন্সের ক্ষেত্রেও এটা ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে দে ওয়ার ইটিং, ঠিক আছে, দে ওয়ার ইটিং রাইস হবে তখন সেক্ষেত্রে, দে ওয়ার ইটিং রাইস। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। আরও এক্সাম্পল নিলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা আমি প্যাসিভের এক্সাম্পল দিচ্ছি, যেমন হচ্ছে ম্যাঙ্গো ওয়াজ বিং, তোমাদের হচ্ছে এখানে বট, BOUGHT, বট, ম্যাঙ্গো ওয়াজ বিং বট বাই মাই ফাদার। এই জিনিসটাকে লক্ষ্য রাখো, এটাকে আমরা কী করে করবো? এটা প্যাসিভে রয়েছে, অ্যাক্টিভে করবো। মাই ফাদারটাকে সামনে নিয়ে আসবো, মাই ফাদারটাকে সামনে নিয়ে আসবো। মাই ফাদারটা আমাদের হচ্ছে কি এখানে সিঙ্গুলার, সেই জন্য হচ্ছে কি ওয়াজ, মাই ফাদার ওয়াজ, কী করবো? বাইং, BUYING, বাই ইজ দ্য মেইন ফর্ম, ইউ ক্যান সে বাই ইজ দ্য V1 ফর্ম অ্যান্ড দ্য মেইন ফর্ম, যেটা বললে মানে যে কোনো একটা বললেই হলো। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি ঢুকাতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি, ঠিক আছে, ভার্বের সঙ্গে আইএনজি। নেক্সট আমরা ইউজ করবো কি? অবজেক্ট। তাহলে মাই ফাদার ওয়াজ বাইং ম্যাঙ্গো, কি ইউজ করবো কিনা? ম্যাঙ্গো ইউজ করবো, ঠিক আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো বিষয়টা, আর না বুঝতে পারলে অবশ্যই একবার পুনরায় দেখে নাও, আশা করি প্রত্যেকে বুঝতে পারবে। তো এইভাবেই আমি ভিডিও দিতে থাকবো, পার্ট ছোটো ছোটো 10 মিনিট বা 8 মিনিট বা 9 মিনিট করে,
এবং অবশ্যই শর্ট ভিডিও করছি, সেটা শর্ট ভিডিওতে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, যেমন কিছু কিছু আনকাউন্টেবল নাউন রয়েছে যেগুলো ফর এক্সাম্পল হচ্ছে কি অ্যাডভাইস, ইনফরমেশন, হেয়ার, লাগেজ, বেগেজ, এইসব নাউনের সঙ্গে আমাদের বহুবচন আমরা ইউজ করি না, সিঙ্গুলার ইউজ করি, মানে সিঙ্গুলার ভাব, মানে প্লুরাল ভাব ব্যবহার করি না আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবং এদের সঙ্গে হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করি না, অর্থাৎ এম ব্যবহার করি না এইসব নামের আগে, ঠিক আছে। সিনারি, মিসচিফ, অ্যাডভাইস, ইনফরমেশন, বিকজ দিস নাউন আর আনকাউন্টেবল নাউন, উই নো দ্যাট অলসো, ওকে, প্রত্যেকে আমরা জানি। তো এই ভিডিওগুলো অবশ্যই দেখো এবং শেয়ার করো বেশি পরিমাণে, এবং যদি তুমি নতুন হয়ে থাকো আর কি অ্যাকচুয়ালি মেম্বার্স, নট সাবস্ক্রাইবার, আই সে রং সামথিং, সো ভেরি সরি ফর দ্যাট। তো অ্যাকচুয়ালি যারা নতুন মেম্বার্স, okay, if you are new members, you can say, if you are new members, before the conclude of the video, I have requested that please pay attention on that. If you are new subscriber, sorry, not if you are new viewers, okay, and members, and if you are not yet to do subscribe of my channel, okay, please let us know, please try to let us know, do the subscribe and hit the like if you get benefit from this YouTube channel, okay, from this video, okay, that's it, okay, take care of yourself and take care of your family. এভাবেই নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং আরেকটা বলি, স্পোকেন ইংলিশ শিখতে ফ্রি অফ কস্টে বেঙ্গলি থেকে ইংরেজি কীভাবে বলতে হয় সেটা সম্পর্কে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। ওকে, টেক কেয়ার, দ্যাটস ইট, অ্যান্ড টেক কেয়ার অফ দ্য ফ্যামিলি অ্যান্ড গুড বাই।